হত্যাকাণ্ডের ঘটনার দিকে নজর দেব, কারণ বেশ কিছুদিন হয়ে গিয়েছে, 3 দিন পার হয়ে যাওয়ার পরও খুনিকে সেই প্রশ্নের উত্তর যেরকম অধরা, একাধিক জায়গায় কিন্তু জট রয়েছে। আর তার মধ্যেই বড় ভাই প্রণয় দে এবং নাবালক পুত্র, তাদেরকে আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। যদিও ছোট ভাই তিনি এখনো ভর্তি রয়েছেন রুবি জেনারেল হাসপাতালে। অন্যদিকে বড় ভাই প্রণয় দে, তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হতে পারে এবং তার মধ্যেই কিন্তু 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, যেটা জানা যাচ্ছিল যে 3 জনে যদি একটু সুস্থ হন এবং যখন হাসপাতাল থেকে ছাড়ার মতন পরিস্থিতি হয়, তারপর কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এমনকি গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। আজ সে জিজ্ঞাসাবাদ হতে চলেছে। দেখো, 19 তারিখ অর্থাৎ ঘটনার পর গড়ফা থানার তরফে এই হাসপাতালে 3 জনকে নিয়ে আসা হয়েছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে, এবং তারপর থেকে কিন্তু এইখানেই ঠিকানা ছিল হচ্ছে দে পরিবারের 2 ভাই, অর্থাৎ বড় ভাই প্রণয় দে এবং তার ভাই প্রসূন দে এবং প্রণয় বাবুর নাবালক সন্তান। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় 4 দিন ভর্তি থাকার পরে আজকে অর্থাৎ শনিবার দিনকে 12টার কিছু পরে ডিসচার্জ করা হতে পারে বড় ভাই অর্থাৎ প্রণয় দেকে এবং তার নাবালক সন্তানকে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হাসপাতালের তরফে গতকালকেই ট্যাংরা থানাতে কিন্তু ইনফর্ম করে দেওয়া হয়েছে যে 2 জনকে তারা ডিসচার্জ করছেন। গতকালকেই প্রণয় এবং তার নাবালক সন্তান যথেষ্ট স্থিতিশীল, তাদের শারীরিক কন্ডিশন ছিল। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং গতকালকে কিন্তু হাসপাতালের তরফে তাদেরকে আইসিইউ থেকে একেবারে যে সাধারণ বেড রয়েছে বা সাধারণ ওয়ার্ড রয়েছে সেখানে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া একটা সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু যেহেতু এটি একটি হাই প্রোফাইল কেস এই মুহূর্তে দাঁড়িয়েছে, পোস্টমর্টমের পরে জানা গেছে যে ট্যাংরার বাড়িতে 3 জন মহিলাকেই খুন করা হয়েছে, যে তাই ঠিক তাদের নিরাপত্তার খাতিরে তাদেরকে কিন্তু আইসিইউতেই রাখা হয়। এবং আজকে 12টার কিছু পরে এই 2 জনকে ডিসচার্জ করা হবে। এরপরে পুলিশের কি করণীয়? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফে যেহেতু প্রণয়বাবু এখনও পুরোটা সুস্থ নন, যদিও তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাই তাকে এই মুহূর্তে কাস্টাডিতে নেওয়া হবে কি না সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে সম্ভবত তাকে কোনো সরকারি হাসপাতালে রেখে সেখানেই তার উপর নজর রাখা হবে এবং সেখানে আপাতত তিনি ভর্তি থাকবে যতক্ষণ না তিনি একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যাচ্ছেন। অন্যদিকে আরও একটা যেটা ধোঁয়াশা রয়েছে যে নাবালক সন্তান, তাকে কোথায় রাখা হবে? অর্থাৎ তাকে কি, যেহেতু সে নাবালক, তাকে কি কোনো সরকারি হোমে রাখা হবে নাকি তাকে পরিবার হাতে তুলে দেওয়া হবে? তাই সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। আজকে এই 3 জনকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে ছোট ভাই যে রয়েছে প্রসূন, তার শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, সে এখনও আইসিইউতেই ভর্তি রয়েছে। এবং পুলিশ যে ডাক্তারের আন্ডারে এই 3 জন ভর্তি ছিল তাদের পরামর্শ মেনেই কিন্তু প্রসূনকে, অর্থাৎ প্রসূনদের ছোট ভাই যিনি গাড়িটি চালাচ্ছিলেন, তাকে আপাতত ডিসচার্জ করা হচ্ছে না, সে আপাতত হাসপাতালেই থাকছে। তবে আজকে বড় ভাই এবং তার নাবালক সন্তানকে কিন্তু ছাড়া হবে। 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, গতকালকে কথা বলার চেষ্টা হয়েছিল এবং আজকেও কিন্তু এই 3 জনের সাথে কথা বলবে পুলিশ, এটা জানার জন্য যে এক্স্যাক্টলি ঘটনা কি ঘটেছিল। কারণ আমরা জানি গতকালকে পিএম যারা করেছিলেন বা ময়নাতদন্ত যারা করেছিলেন তাদের একটি দল ঘটনাস্থলে যায় এবং সেখানে তারা দেখেছে যে পোস্টমর্টেমের যে তথ্য পাওয়া যাচ্ছে তার থেকে কিন্তু অনেকটাই অমিল রয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য প্রমাণ। এর পাশাপাশি বাড়ির ভেতরে সিসিটিভি সমস্ত যে ক্যামেরা তা বন্ধ করা ছিল। এই যে আনঅ্যান্সার্ড যে কোয়েশ্চেনগুলো রয়েছে বা যে সমস্ত প্রশ্নের এখনো পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি, সেইগুলো জানতেই কিন্তু অন্যতম যে এই যে 3 জন যারা জীবিত সদস্য রয়েছেন পরিবারে, তাদের সাথে তারা কথা বলতে চাইছেন। হাসপাতালটা তোমাকে একবার দেখে নিতে চাইবো। হাসপাতালে মূলত 2টি গেট, আমরা একেবারে এন্ট্রি গেটে রয়েছি, সেখানে কিন্তু ইতিমধ্যে সিকিউরিটি যারা রয়েছেন হাসপাতালের তাদেরকে কড়া ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে ভেতরে কেউ না যেতে পারে। এবং আজকে 12টার কিছু পরে এখানে কিন্তু আজকে এই 2 জনকে ছাড়া হবে, অর্থাৎ প্রণয়কে এবং তার নাবালক সন্তানকে। এবং ঘটনার পর থেকে কিন্তু এই 3 জন এই হাসপাতালেই ভর্তি ছিলেন। 19 তারিখ থেকে টানা 4 দিন তারা ভর্তি রয়েছেন আজকে। এবং আজকে যেটা তোমাকে বললাম, বেলা নাগাদ তাদেরকে ছাড়া হবে। এখন দেখার যে পুলিশের তরফে কি পদক্ষেপ থাকে পরবর্তী সময়, যে সরকারি হাসপাতালে প্রণয়কে রাখা হবে নাকি অন্য কোনো জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে নাবালককে কোথায় রাখা হবে, সরকারি হবে নাকি তাকে পরিবার হাতে তুলে দেবে, এটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। অন্যদিকে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনা ঘটার পর থেকেই পরিবারের একজন ঘনিষ্ঠ আইনজীবী যোগাযোগ রাখছিলেন, কিন্তু সেও শেষ 3 দিন ধরে কিন্তু কোনো রকম যোগাযোগ করছিলেন না। আমরা জানি যে ঘটনার দিন রাত্রেবেলাতে, অর্থাৎ 19 তারিখ রাত্রেবেলাতেই পরিবারে যিনি ছোট বউ ছিলেন তার বাবার তরফে একটি কমপ্লেন ট্যাংরা থানাতে দায়ের করা হয়েছিল, খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু কার বিরুদ্ধে করা হয়েছিল, ময়নাতদন্তে খুনের যে বিষয়টা সেটা স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এই 3 জনের মধ্যে কারা ঘটনার সাথে যুক্ত বা এই 3 জনের বাইরেও কেউ যুক্ত রয়েছে কিনা সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। ফলত আজকে দেখার যে তাদেরকে এই বেসরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরে তাদেরকে নিয়ে পুলিশ কি সিদ্ধান্ত নেয়। একেবারে ধন্যবাদ সুকান্ত।